হাসপাতালের সামনে যেন রণক্ষেত্র। যার সেবা শুশ্রূষায় রোগীরা সুস্থ হন, সেই নার্সই মারা গেলেন চিকিৎসায় গাফিলতিতে। এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় সল্টলেকে আমরি হাসপাতালের কাছে। দফায় দফায় বিক্ষোভ দেখান মৃত নার্সের সহকর্মীরা। অভিযোগ, ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে হাসপাতালের কর্তাদের উপরও। যে নার্সের মৃত্যু ঘিরে এত উত্তেজনা, সেই বছর 24-এর উমা জেসের বাড়ি ওড়িশার রাউরকেল্লায়। 3.5 বছর ধরে কাজ করেন সল্টলেকের আমরি হাসপাতালে। একটি ফ্লোরে তিনি নার্সের ইনচার্জ পদে ছিলেন। সহকর্মীদের দাবি, কয়েকদিন ধরেই উমা অসুস্থ ছিলেন। ছুটির আর্জি জানালেও কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি বলে অভিযোগ। বুধবার রাতে হাসপাতালে ডিউটি করার সময় তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। তখন তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। রাতে খুব সিভিয়ার হেডেক হচ্ছিল, তার জন্য ছুটি চাওয়ার মানে এই হেডেকের জন্য ছুটিও চেয়েছিল। ইনচার্জ উনি একদিনের ছুটি দিয়েছে। পলিসিতে কিন্তু কাউকে কখনো বলা হয় না যে হসপিটালে কোনো রকম কেউ ট্রিটমেন্ট পাবে না। সমস্ত রকমভাবে ট্রিটমেন্ট করার, আজকে একজন যে কোনো লোক এসে যদি এখানে সমস্ত রকম ফ্রি ট্রিটমেন্ট করে চলে যেতে পারে, সেখানে একটা স্টাফের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নই ওঠে না। এটা কেউ যদি করে থাকে সেটা তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করেছে। অভিযোগ, নার্সিং সুপারিনটেন্ডেন্ট উমাকে বলেন ইএসআই হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান করাতে, কিন্তু কেন আমৃতেই করানো হবে না, এই প্রশ্ন তোলেন সহকর্মীরা। অভিযোগ, তখন ওই নার্সকে ব্যথা কমানো এবং ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে শুয়ে রাখা হয়। সহকর্মীদের দাবি, সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একসময় অচৈতন্য হয়ে পড়েন। তাকে নিয়ে যাওয়া হয় আইটিইউতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ নার্স উমাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার সহকর্মীদের দাবি, চিকিৎসায় গাফিলতির জেরেই এভাবে অকালে মৃত্যু হলো উমার। মরে যাওয়ার পরে আইসিইউতে তোলা হয়েছে। তখন গিয়ে মনিটর লাগানোর পরে আমরা মানে বোঝা গেছে যে ওনার বিপি পাস কিছু নেই। আমাদের এটা নিয়ে নেগলিজেন্সি। শুধু স্টাফ বলে কেন আমাদের সাথে কেন মনে হতো ইএসআই বলে আমরা ইএসআই তার জন্য আমাদের ট্রিটমেন্ট হচ্ছে না। এক্সটেন্ডেড লিভে পাঠানো হয়েছে বলছি আমরা। এক্সটেন্ডেড লিভের পাশে একজন ডাক্তারকে, একজন সিস্টারকে, ডক্টর সিস্টার তুলিকা রয় আর ডক্টর অনিন্দ সরকার, এবং এই দুজনকে আমরা এক্সটেন্ডেড লিভে পাঠানো হয়েছে। কিন্তু আমরা এখনই কোনো অ্যাকশন নেব না যতক্ষণ পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনটা পুরোটা না কমপ্লিট হচ্ছে। ঝিলম করঞ্জাই ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।